মেশিন চলে না চলে না চলে না রে, মেশিন চলে না, মেশিন চলে না চলে না চলে না রে, মেশিন চলে না। কার মেশিন চলে না ভাই? ডায়লগটা কি দিছে, ডায়লগটা কি দিছে দেখছেন? ওর নাকি মেশিন চলে না। আসসালামু আলাইকুম। সিনেমা দেখছেন তো গতকালকে রাত্র 9টায় নাইট শো, বাস সুপারহিট না, একদম সুপার বাম্পার। একটা দর্শকও এই সিনেমা দেখা খারাপ বলে নাই। এবং এই যে 55 মিনিট কেউ ওই সিনেমার থেকে বাইরে হিসু করতেও যায় নাই, কারণ চিন্তা করছে যদি হিসু করতে যাই এদিকটা ইলিয়াসের কোন কথাটা মিস করুম, দরকার নাই ভাই, দরকার হলে প্যান্টেই হিসু করুম। কারণ যে সাবজেক্ট উনি স্টার্ট করছেন মেশিন নিয়ে, এই পুরুষ মানুষের মেশিনটা তো সবচেয়ে বড় একটা সম্পদ। যার মেশিন চলে না তার জীবনের কোনো মূল্য নাই, একটা ব্যর্থ পুরুষ। যদিও সিনেমাটা অ্যাডাল্টদের জন্য ছিল, ইলিয়াস সাহেবের কিন্তু বলে দেওয়া উচিত ছিল দিস ফিল্ম ইজ মেড ফর অনলি ফর অ্যাডাল্টস, অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া উচিত ছিল। কারণ যে ধরনের কথাবার্তা সেখানে হয়েছে মেশিন টেশিন নিয়া, যদি একটু মানে আন্ডারএজ ছেলেমেলে দেখা থাকে তাহলে ভাই নষ্ট হয়ে যাব। ইলিয়াস ভাইকে রিকোয়েস্ট করবো এই ধরনের ভিডিও যখন করবেন তখন লেখা দিবেন নট ফর দ্য চিলড্রেন, হ্যাঁ, অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। সিনেমা অ্যাডাল্ট সার্টিফিকেট হয়, এর ইউনিভার্সাল ছবি হয় নাই, বা ইউনিভার্সাল উইথ অ্যাডাল্টসও হয় না। এটা পুরো অ্যাডাল্টস একটা সিনেমা ছিল। কারণ আপনি যে সমস্ত টপিক্স নিয়ে আলোচনা করছেন ইলিয়াস সাহেব, খুব সেন্সিটিভ ব্যাপার, খুব সেন্সিটিভ ব্যাপার। মানুষের টাকা পয়সা না থাকতে পারে, মানুষের ধন দৌলত না থাকতে পারে, মানুষের মান সম্মান না থাকতে পারে, কিন্তু বাড়িতে যে যদি ওয়াইফের কাছে মেশিন চালু করতে না পারে তাহলে তো ভাই। আচ্ছা, আমার এই ভিডিওটা কিন্তু অ্যাডাল্টসের জন্য, আপনারা প্লিজ আশেপাশে পোলাপালে সরাই দেন, তাহলে ভাই জীবনে না অনেকে আত্মহত্যা করে, জানেন, সত্যি কথা বলতেছি। ইটস এ ভেরি মানে লজ্জার ব্যাপার আর কি, সোজা কথা। এবং এর জন্য পৃথিবীতে অনেক ধরনের ওষুধ বেরিয়েছে, কিন্তু এগুলো কোনো কামা যায়, এগুলো ফালতু। যে যত কথাই বলে যে মুখটা বেরিয়েছে, তো মুখটা বেরিয়েছে মেশিন চালু করার জন্য, এগুলো ফালতু কথা ভাই। এইগুলো কোনো কামেই দেয় না। ঐশ্বরিক শক্তি বা আল্লাহর দান যেটা আছে সেটা যখন আপনি হারায় ফেলবেন তখন কিছুই থাকবে না। যদিও রনি সাহেব কিন্তু হারায় নাই, কারণ রনি সাহেবের আরেক ওয়াইফ বলছে না তার মেশিন ওকে, কাজেই এইখানে তাকে ছোট করা যাবে না, রনি সাহেবের মেশিন ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন আসছে, এই যে সিনেমাটা দেখলাম আমরা কিছু শিখলাম? কিছুই শিখলাম না, নাকি শিখলাম একটা জিনিস শিখলাম, যে কারোর মা বাবাকে নিয়ে কেউ যেন কখনো কোনো রকম অপমানজনক কথাবার্তা না বলে। আপনার সাথে আমার শত্রুতা আছে, আপনি আমাকে গালাগালি করেন, অবভিয়াসলি আমাকে গালাগালি করেন। যেমন আমি আমার ভিডিওতে, সকালের ভিডিওতে বলছিলাম কালকে, যে যারা রনির ভিডিওতে কমেন্টস করে তারা সব বেজন্মে, আমি উইথড্র করলাম। এইভাবে আমার বলা উচিত হয় না, আমি তাদেরকে বেজন্মা বলার কোনো অধিকার আগে নেই। কার জন্ম কীভাবে হালাল না হারাম এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ যায় না, সে মা ছাড়া কেউ যায় না। আই এম সরি ফর দ্যাট, আমি সরি ফর যারা আঘাত পাইছেন তাদেরকে আমি সরি বললাম ভাই, আমি এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি উইথড্র করলাম। তো যেটা কথা হলো যে মাকে নিয়ে যখন মানুষ কথা বলে তখন কারোর পায়ের নিচে মাটি ঠিক থাকে না, মনে হয় মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভিতরে চলে যাই। কারণ পৃথিবীতে সন্তান মাকে যে কতটুকু ভালোবাসে, যাদের মা আছে তারা তো বোঝেই, যাদের মা নাই তারাও বেশি বোঝে। আমি আমার মাকে হারিয়েছি বহু বছর আগে, বহু বছর হয়ে গেছে, প্রায় 20 বছর, আমার স্পষ্ট তো মনে আছে। যাক, আমার কথা বাদ দিই। আমি ওই ভিডিওতে যে দেখলাম অনেকেই লিখতেছেন বা অনেকেই বলতেছেন যে আচ্ছা, এই যে রাত 9টার শো কি রনি ভাই দেখছে? আমার তো মনে হয় দেখছে, 100% দেখছে। কারণ এত বড় সিনেমাটা, এত পাবলিশডওয়ালা একটা সিনেমা হলে আসতেছে, এবং সেই ছবির আর্টিস্ট মানে রনি ভাই দেখবে না তা কিন্তু হয় না। আচ্ছা, উনি দেখার পর কেমন ফিল করতেছে? ওনার তখন মনে হচ্ছে আমি কি ভুলটাই যে করলাম, ইলিয়াস সেভাবে খোঁচলা দিলাম, আমার তো শেষ করে দিল মনে হচ্ছে। না না না, উনি পাত্তাও দেয় নাই, উনি পাত্তাও দেয়। তার বড় প্রমাণ কি জানেন? ওই দিনই মানে গতকালকে রাত্রে 9টার সময় এটা পাবলিশ হয়েছে, উনি তার 3 ঘন্টা পরে একটা ভিডিও পাবলিশ করে দিচ্ছে এই দেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলে। 100 বছর ইল্লু বিল্লুর কথা বলে দিচ্ছে যে ইল্লু বিল্লুরা দেশটা ডুবাইতেছে। তার মানে এই যুদ্ধ চলবে, এই সিনেমার
মানে একটার পর একটা পর্ব হবে। আপনারা তো কালকে এক পর্ব দেখছেন, আবার পর্ব হবে, কারণ ইল্লু বিল্লুকে এখনও রনি সাহেব ছাড়ে নাই, উনি পাত্তাও দেয় নাই। ওনার যে এতগুলো কথা বলছে, উনি ওনার পৌরসত্ব বজায় রাখছে। উনি হয়তো মনে মনে ভাবতেছে, আরে বেটা আমি তো এক বউয়ের কাছে মেশিন হারাইছি, আরেক বউয়ের কাছে তো মেশিন ঠিকই চালু রাখছে, আমার মেশিন তো ঠিকই চালু আছে। সুতরাং উনি পাত্তা দেয় না। যদি পাত্তাই দিত তাহলে কালকে ওই ভিডিওটা সে করতো না, এবং ওই ভিডিওতে সে ইল্লু বিল্লুর নামটা বলতো না, সেই প্রসঙ্গেই আসতো না। আসছে, ওর সাহস আছে, ওর সাহস আছে, কারণ ওরও তো কিছু ভক্তকুল আছে রে ভাই। এই ইলিয়াস সাহেবের যেমন হাজার হাজার দর্শক আছে, ভক্তকুল আছে, তার নাই? আপনারা তার ভিডিও গিয়ে দেখেন, তারই কেন বহু মানুষ তাকে সাধুবাদ দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, বলছে সাবাস বাঘের বাচ্চা লাগাই যান। কারণ ইলিয়াসেরও তো প্রচুর শত্রু আছে। আমরা কারো শত্রুতা, কারো মিত্রতা নিয়ে কথা বলতেছি না, আমি টোটাল ব্যাপারটা বলছি এই জন্য যে রনি সাহেব তার মাকে নিয়ে কথা বলছে। দ্যাটস ওয়াই আমি এই গতকালকের ভিডিওটা বানাইছি, এবং এখনও এই ভিডিওটা বানাইতাম না যদি দেখতাম যে রনি সাহেব আজকে ওই ঘটনার পরে বা 9টার নাইট শো হবার পর কোনো ভিডিও বানায় নাই, কোনো কথা বলে নাই, বা ভিডিও বানাইলে সে ইলিয়াস হোসেন সম্পর্কে কোনো কথা বলে নাই, তাহলে ধরে নিতাম ব্যাপারটা এখানেই শেষ। কিন্তু ব্যাপারটা এখানে শেষ হইল না। তার প্রমাণ হইল, সে আবারও খোঁচাইল, আবারও সে ইল্লু বিল্লুর কথা বললো, এবং এটা নিশ্চয়ই ইলিয়াস হোসেন ছাড়বে না। এখন দেখা যাক সামনে কি হয়। সিনেমার গল্পের সাথে সিনেমার ট্রেলারের খুব একটা মিল নেই। গল্প আমরা যারা ট্রেলারে আমরা যারা আভাস পাইছিলাম, গল্প এসে দেখলাম আরও বিরাট, আরও সুন্দর আকার একটা স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্টে যেমনটি দেখলাম রনির অফিসে নায়িকা আসলো, মানে রনির সেকেন্ড ওয়াইফ আসলেন, তারপরে উনি পুলিশে ফোন করলেন, পুলিশ আসলেন। এটা নাকি মাস দেড়েক আগের ঘটনা। পুলিশ আসা, পুলিশকে আবার উনি কাবিননামা দেখাইলেন, মানে পুরো সিনেমা আর কি। তো পুলিশ কাবিননামা দেখে রনি সাহেবকে বুঝালেন, স্যার আপনি তো ভুল করতেছেন, উনি তো আপনার ওয়াইফ, ইত্যাদি ইত্যাদি। তাকে অ্যারেস্ট করে সে পারলো না, পুলিশ চলে গেলো। তারপরে আবার মিটিং হইলো, এই নায়িকা মানে রনির সেকেন্ড ওয়াইফ তার আম্মার কাছে চলে গেলো, মানে তার শাশুড়ির কাছে, মানে রনির মার কাছে চলে গেলো। ওইখানে আবার একটা মিটিং হলো, তার মা আবার তার সাপোর্টে ছিল। ওই তো এগুলোর পরেই থানা পুলিশ নিয়ে এই সময় একটা বিরাট সাসপেন্স, ধাম করে রনি সাহেব তাদের তালাক দিয়ে দিল। বাস, তালাক দিয়ে দিল, তো কিছু বলার নেই। আমরা এরকম বহু দেখছি যে বিয়ে করছে, বিয়ে করার পরে 7 দিন 10 দিন 20 দিন ভোগ করে তালাক দিয়ে দিছে। তালাক দিয়ে দিলে আইনত তো দণ্ডনীয় অপরাধ হইবার কথা নয়। তবে হ্যাঁ, তালাক দেওয়ার আগে তাকে সমস্ত ভরণ পোষণ যে কাবিননামার টাকা আছে সব দিয়ে দিতে হবে। কিন্তু এখানে আরও মজার ব্যাপার হলো, পরবর্তীতে আমরা কি দেখলাম যে এই রনি সাহেব তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পর তার মেয়ের রিকোয়েস্টে তালাকনামা উইথড্র করছে, কিন্তু কোনো সম্পর্ক রাখবে না, অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ থাকবে, বাট নো রিলেশনশিপ। মেশিন চালু আছে, মেশিন অন্য জায়গায় সে চালু করবে, তার ফার্স্ট ওয়াইফের কাছে পারুক না পারুক এটা কোনো অভাব নেই, মেশিন চালু করার ফ্যাক্টরি বহুত আছে। তো রনি সাহেব এইখানে আসবে না, মানে তার সেকেন্ড ওয়াইফের কাছে আসবে না, তারা থাকবে তাদের মতো, তাদের টাকা পয়সা দিবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু ঘটনা কি এইখানে শেষ হয়ে গেল? না, ঘটনা এখানে শেষ হয়ে গেল না। ইলিয়াস সাহেব কিন্তু থ্রেট করে দিছে যে এই মহিলা এখন মামলায় যাবে, নারী ও শিশু দমন পীড়ন মামলা জানি কী আছে ভাই, যেটা কোনো বেল নাই। যদি এই মামলা হয় তাহলে তো রনি সাহেব মনে হয় ফেঁসে যাবে। কারণ আপনি একজন মুসলিম মহিলাকে বিয়ে করে তারপরে তাকে যদি প্রপার মর্যাদা না দেন এবং তাকে যদি আপনি অ্যারেস্ট করে দিতে চান, তাহলে মনে হয়, আমি জানি না, আইন টেনতে পড়ি না, আইনের ছাত্র আমি না, যেন বুঝি আর কি, যে এটা একটা বিরাট মামলা হবে। এখন ইলিয়াস হোসেন নিশ্চয়ই মহিলাকে দিয়ে মামলা করাবেন, বা মহিলা মামলা চায়, মহিলা তো তার অধিকার চায়। কারণ এই মহিলা তার প্রথম স্বামীকে ছাইরা রনির ভালোবাসায় চলে আসছেন। এখন রনি যদি তাকে লাথি দিয়ে ফেলায় দেয়, সে কই যাবে তার বাচ্চা কাচ্চা নিয়ে? এটা একটা বড় প্রশ্ন। মহিলার কী হবে জানি না, রনি একটা ঝামেলায় পড়বে। ইলিয়াস কিন্তু পরিষ্কার বলছে, মামলা আমিও করতে পারতাম, কিন্তু আমার দেশে এমন কোনো মানুষ নেই মামলা পরিচালনা করবার জন্য, যারা কোর্টে দৌড়াদৌড়ি করবে। তাহলে আমি মানহানির মামলা করতে পারতাম, কিন্তু সে করবে না, করবে আমাদের সেকেন্ড ভাবি বা রনি সাহেবের সেকেন্ড ওয়াইফ। এখন আমরা হামলা নিয়ে কী হয় দেখা যাক, সামনে বোঝা যাইব। আমি ভিডিওটা শেষ করার পূর্বে একটা কথা শুধু ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে বলবো। আচ্ছা ইলিয়াস সাহেব, আপনি যে এই মহিলাকে নিয়ে এত কিছু ঘটাইলেন, রনি অবভিয়াসলি অন্যায় করছে, কিন্তু এই মহিলার কিছু কথাবার্তা কিন্তু অনেকেই কমেন্টসেও লিখছে, আমিও চিন্তা করলাম। এই মহিলা এক সময় বলছিল যে
সে তার হাজব্যান্ডের সাথে বেশ হ্যাপি আছে, তারপর রনি তাকে ডিস্টার্ব করছে। তো যে মহিলারা তার হাজব্যান্ডের সাথে হ্যাপি থাকে, তারপর রনি যদি তাকে ডিস্টার্ব করে, সে কেন সেই ভালো হাজব্যান্ডটাকে ছেড়ে দিল? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই মহিলা যদি এত ভালোই হতো তাহলে কি তার প্রথম হাজব্যান্ডকে ছেড়ে দিত? প্রথম হাজব্যান্ড তো কোনো অন্যায় করেনি। প্রথম হাজব্যান্ড যে ভালো সেটা তো মহিলা বারবার বলেছে, আপনার কাছেও বলেছে, আপনার ভিডিওতেও বলেছে। আপনি এই ব্যাপারগুলো একটা খেয়াল করবেন, কারণ আপনি যে কেউ কিছু বললেই লাফিয়ে পড়বেন না, তাই না? আমি না, শুধু অনেকে দেখেন প্রশ্ন করছে এই মহিলা তার হাজব্যান্ড এত ভালো ছিল, কেন চাকে ছেড়ে দিয়ে রনিকে বিয়ে করলো? আপনি বলেছেন, বা এটাও সত্য যে রনি তাকে বিয়ে করেছে পটিয়ে পাটিয়ে তার সম্পত্তির জন্য। বুঝলাম, মহিলা কোনো একটি মেয়ে থাকবার পর, হাজব্যান্ডের সাথে এত ভালো সম্পর্ক থাকবার পর সে তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে রনির মতো একটা মানুষকে বিয়ে করলো যার অলরেডি একটি ওয়াইফ আছে। হয়তো বা রনি কান্নাকাটি করে বলেছে আমার ওয়াইফের সাথে সম্পর্ক নাই, এটা তো সব পুরুষরাই বলে রে ভাই। তো আপনি খবর নেবেন না। এবং সবচেয়ে বড় কথা হলো, মানুষ দ্বিতীয় বিয়ে কখন করে? যখন তার প্রথম হাজব্যান্ডের কাছে সে আনহ্যাপি থাকে। মহিলা বারবার বলছে শি ওয়াজ হ্যাপি উইথ দ্যাট হাজব্যান্ড। তাহলে কেন? এই ব্যাপারটা একটু খেয়াল করবেন এবং মহিলাকে বলবেন যে তুমি আসলে কেন আসছিলা, এটা কিন্তু ক্লিয়ার করে না, এটা ক্লিয়ার করা উচিত। অনেকেই এই প্রশ্নটা তুলছে, আমিও রাখলাম। ভালো। আর রনি সাহেবের জন্য দোয়া করবেন যেন কোনো বড় ঝামেলায় না পড়ে, কারণ আমরা চাই না সেও একজন সম্মানীয় মানুষ, সে কোনো বড় বড় ঝামেলায় পড়ুক। ব্যাপারটা যেন এখানেই শেষ হয়ে যায়। অনেক হয়েছে কিন্তু শেষ হইয়া হইল না শেষ। কারণ রনি সাহেব আজকেও বলল, ইল্লু বেশ বেশ বেশ, বল আমাকে, আমিও তোকে ছাড়বো না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।